বর্ষাকালের পাকা চাল দিয়ে এইভাবে যদি একবার ফুলকো ফুলকো লুচি তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখুন কতটা সুন্দর আর সফট হয়েছে পুরিগুলো। দেখুন প্রত্যেকটা পুরি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ফুলেছে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে এবছর পাকা চালের পুরি তৈরি করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের নতুন একটা রেসিপিতে আবারও অনেক অনেক স্বাগত জানাই কাজেরি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি পাকা চাল দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো লুচি তৈরি করে দেখাবো, সামান্য একটু গমের আটা দিয়ে। তো প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন। তাহলে এখানে আমি একটা তাল নিয়েছি, এই তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তালটা ছাড়িয়ে তালের পাল্পটা বের করে নেব। এবার এই শক্ত অংশটা ভালো করে ছাড়িয়ে নেব। তালটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব, তাহলে চোচাগুলো ছাড়াতে অনেকটা সুবিধা হয়। লুচি তৈরিতে যতটা তালের পাল্প লাগবে ততটাই আমি বের করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে তালের পাল্পটা বের করে নিয়েছি সরাসরি একটা নেটের মধ্যে। এবার একটু ছেঁকে নেব। হাত দিয়ে এইভাবে একটু চাপ দিলে খুব সুন্দরভাবে তালের পাল্পটা ছেঁকে বেরিয়ে গেলে খুব সুন্দর করে তালের পাল্পটা বের করে ছেঁকে নিয়েছি। এবার লুচির জন্য ডোটা মেখে নেব। এবার এক বাটি নিয়ে নেব গমের আটা, বড় বাটিতে ঢেলে। আর নেব ওই বাটি মেপেই 1 বাটি ময়দা। এখানে আমি ময়দা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র গমের আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আর দেবো এখানে সামান্য একটু চিনি, ওই 2 চামচের মতো হবে, যেহেতু তালের পাল্প সেই জন্য একটু চিনি দিতে হবে। আর দেবো একটুখানি লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে যে পাল্পটা বের করে ছেঁকে রেখেছি এখান থেকে নিয়ে নেব যতটা লাগবে ততটা। আগে অল্প দিয়ে একটু মেখে নেব, দেখে নিতে হবে যে কতটা লাগবে। এখানে আমি কাঁচা তালের পাল্প দিয়ে মেখে নেব, আপনারা চাইলে কিন্তু তালের পাল্পটা একটু জাল করেও নিতে পারবেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে লুচিগুলো আমি তেলে ভেজে নেব, সেই কারণে আর জাল করলাম না। একটু লাগবে তালের পাল্প নিয়ে নেব। এই যে দেখুন এখানে অল্প অল্প করে তালের পাল্প দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে ঠিক যেমন লুচি বেলে ওইভাবে বেলে এই মাপে কেটে নেব লেচিগুলো। এই যে দেখুন লেচিগুলো খুব সুন্দর করে কেটে নিয়ে একটু হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার একটা লেচি চাটুর মধ্যে নিয়ে বেলে নেব। সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আলতো হাতে এইভাবে বেলে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দর করে একটা গোল করে বেলে নিয়েছি। এইভাবেই বাকিগুলোও বেলে নেব। এখানে সব লেচিগুলো খুব ভালো করে বেলে নিয়েছি। এবার তেল গরম করে ভেজে নেব। লুচিগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার তেল দেব। লুচিগুলো ভেজে নেওয়ার জন্য তেল খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এবার এক একটা করে লুচি ভেজে নেব। লুচিগুলো ভাজার জন্য প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। যখনই তেল থেকে একটু ভেসে আসবে তখনই এইভাবে ছানটা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। একইভাবে সম্পূর্ণ লুচিগুলোই ভেজে নেব। এখানে কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ লুচিগুলো ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে ফুলেছে।
পাকা তালের লুচিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। পাকা তালের এই পুরিটা কেন বাদ যাবে? পাকা তাল দিয়ে ঘরে থাকা একটু গমের আটা দিয়ে এইভাবে নরম তুলতুলে ফুলকো ফুলকো পুরি বানিয়ে নিন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে তো সবাই প্রতি বছর খায় আর খেতে খুবই পছন্দ করে। আপনারা এইভাবে একবার ভেজে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লাগলে সবসময়ের জন্য চ্যানেলটির পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের দিন নতুন রেসিপি নিয়ে।